মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি সহ একটি মার্কিন প্রতিনিধি দল ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছেছেন। এই ঘটনায় চীন অসন্তোষ প্রকাশ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তিব্বত চীনের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করতে বলেছে। অন্যথায় চীন কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছে। প্রতিনিধি দলটি দালাই লামার সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে। এ সময় চীন তিব্বত বিরোধ নিয়ে সম্প্রতি পাশ হওয়া একটি বিল নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা হওয়ার কথা রয়েছে। দালাই লামার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ নিয়ে চীন সতর্ক করেছে যে যদি যুক্তরাষ্ট্র তিব্বতকে চীনের অংশ হিসেবে স্বীকৃতি না দেয় তবে তারা কঠোর ব্যবস্থা নেবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ জিয়ান বলেছেন, দালাই লামা শুধুমাত্র একজন ধর্মীয় নেতা নন, তিনি চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে জড়িত একজন নির্বাসিত রাজনৈতিক ব্যক্তিত্ব। চীন এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তিব্বত চীন বিরোধ নিষ্পত্তির জন্য পাশ হওয়া আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে। চীন তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। ভারতে অবস্থিত চীনা দূতাবাস থেকেও একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে, আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই দালাই লামা গোষ্ঠীর চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী অবস্থানকে ভালোভাবে বুঝুন এবং শিজাং সম্পর্কিত বিষয়ে চীনকে দেওয়া মার্কিন প্রতিশ্রুতিগুলোকে সম্মান করুন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, শিজাং বরাবরই চীনের অংশ ছিল এবং বাইরের কোনো হস্তক্ষেপের অনুমতি দেওয়া হবে না। মার্কিন প্রতিনিধি দল তিব্বত চীন বিরোধ নিয়ে একটি বিশেষ বিল নিয়ে আলোচনা করতে এসেছে, যেটি প্রেসিডেন্ট জো বাইডেন খুব শীঘ্রই সই করতে চলেছেন। এই বিলের উদ্দেশ্য চীনের উপর চাপ সৃষ্টি করে তিব্বতের সঙ্গে চলমান বিবাদ মিটিয়ে ফেলা। বিলটি তিব্বতের ইতিহাস, মানুষ এবং প্রতিষ্ঠানগুলোর চীনা মিথ্যা তথ্যের মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্রকে অর্থ সহায়তা প্রদান করবে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল চীনের এই বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, দালাই লামা একজন আধ্যাত্মিক ব্যক্তি। তিব্বতের স্বায়ত্তশাসন মেনে নিলে তারা চীনের সঙ্গে যেতে রাজি আছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে লেখালেখি করা জোরাওয়ার দৌলত সিং লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রচুর প্রতিযোগিতা থাকলেও চীনের মনোযোগ সেখান থেকে সরিয়ে এনে তিব্বতে কী লাভ? চীন এবং তিব্বতের মধ্যে বিরোধ কয়েক শতাব্দীর। চীন দাবি করে যে 13 শতকের মাঝামাঝি সময় থেকেই তিব্বত তাদের দেশের অংশ ছিল। অন্যদিকে তিব্বতের দাবি তারা স্বাধীন রাষ্ট্র ছিল এবং চীনের অবিচ্ছিন্ন কর্তৃত্ব ছিল না। 1912 সালে ত্রয়োদশ দালাই লামা তিব্বতের স্বাধীনতা ঘোষণা করেন। 1951 সালে চীনা সেনাবাহিনী আবারও তিব্বতের নিয়ন্ত্রণ নেয় এবং দালাই লামা 1959 সালে ভারতে চলে আসেন। তারপর থেকে তিনি তিব্বতের স্বায়ত্তশাসনের জন্য লড়াই করে আসছেন। এই অবস্থান এবং মার্কিন প্রতিনিধি দলের বর্তমান সফর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে। মার্কিন প্রতিনিধিদের মতে এই বৈঠক তিব্বতের আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক অধিকার নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।